আসসালামু আলাইকুম বন্ধুরা, এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাইয়া আমি যখন ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করি তখন আমি ফেসবুক পেজে ভিডিও আপলোডের সময় থাম্বনেল অ্যাড করতে পারি, কিন্তু আমি ফেসবুক আইডিতেও কাজ করি, কিন্তু ফেসবুক আইডি থেকে যখন ভিডিও আপলোড করি সেখানে কিন্তু থাম্বনেল সেট করার কোনো অপশন পাই না। বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন উনি। যারা আপনারা ফেসবুক আইডি থেকে ভিডিও আপলোড করেন অবশ্যই কিন্তু সেখানে আপনাদের থাম্বনেল অ্যাড করার প্রয়োজন হয়, কারণ একটি ভিডিওতে যদি থাম্বনেল অ্যাড করেন তাহলে কিন্তু সেই ভিডিওতে ক্লিক রেট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। অবশ্যই কিন্তু সিটিআরটা বাড়বে এবং সবাই কিন্তু ক্লিক করবে আপনার ভিডিওতে। কিন্তু যদি আপনি থাম্বনেল সেট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ এবং রিচ কিন্তু দুটোই কম আসবে। ঠিক আছে, তো আপনারা যদি ফেসবুক পেজে চলে যান, তো ফেসবুক পেজে চলে আসার পর এটা আমার প্রোফাইল, আর প্রোফাইলে যদি চলে আসি এখান থেকে যদি আমরা ভিডিও আপলোড করতে চাই, এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখান থেকে যখন একটা ভিডিও নিয়ে নিব তো এখানে কিন্তু আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করার কোনো অপশন নাই। ঠিক আছে, আর যদি আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে আপলোড করেন তাহলে কিন্তু সেখানে ভিডিওতে থাম্বনেল অ্যাড করার অপশন আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ধরুন আমি ক্রিয়েটর স্টুডিও চলে গেলাম, আমরা যেভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করি ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে, তো এখানে যে পোস্ট অপশন দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিব। এখান থেকে ভিডিও, একটা ভিডিও নিয়ে নিলাম আমি, নেক্সট। তো এখানে কিন্তু থাম্বনেল অ্যাড করার একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে থাম্বনেল, এখানে কিন্তু আপনারা থাম্বনেল অ্যাড করতে পারবেন। কিন্তু ফেসবুক আইডি থেকে যদি ভিডিও আপলোড করতে যান সেক্ষেত্রে কিন্তু থাম্বনেল অ্যাড করার কোনো অপশন থাকে না। তো আজকে ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদের দেখিয়ে দেবো ফেসবুক আইডি থেকে যদি ভিডিও আপলোড করেন কীভাবে আপনারা থাম্বনেল অ্যাড করবেন। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই ভালো একটা জিনিস শিখতে পারবেন। ঠিক আছে, তো আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, তো ক্রোম ব্রাউজারে এসে আপনারা আপনাদের ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। নেওয়ার পর আপনারা এখানে সার্চ দিবেন web.facebook.com। তো এটি লিখে সার্চ করার পর কিন্তু আপনাদের পেজটা এখান থেকে ওপেন হয়ে যাবে, বা আপনাদের আইডিটা এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিডিও আপলোড করার যে অপশনটা দেখতে পাচ্ছেন, ছবি প্লাস ভিডিও, আমি এটাকে বাংলা ট্রান্সলেট করে রেখেছি, আমি ইংলিশে চলে আসছি। তো এই যে ফটো ভিডিও দেখতে পাচ্ছেন এটাতে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করার এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট যে অপশনটা, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফটোস অবলিক ভিডিও, এটাতে ট্যাপ করে দিব। করার পর আপনি এখান থেকে যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটি এখান থেকে নিয়ে নেবেন। তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে, আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আমি ভিডিওটি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পোস্ট অপশন, এটাতে ট্যাপ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু এখানে প্রসেসিং হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরের দিকে ভিডিও অপশন, এটাতে ট্যাপ করে দিবেন। ট্যাপ করা এরকম একটা পেজ চলে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ থাম্বনেল। ঠিক আছে, এটাতে ট্যাপ করবেন। অবশ্যই কিন্তু আপনার এখানে ভিডিও টাইটেল যা রয়েছে সেটা আপনি লিখবেন। আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমি লিখি ফুডস, আপনারা যে টাইটেল সেটা দিয়ে দিবেন ভিডিও রিলেটেড। ফুডস লেখার পর আপনারা এখানে ট্যাগ ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ। ঠিক আছে, আমি এখানে ফুডস লিখে দিলাম। তো লেখার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ থাম্বনেল, এই অপশনে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন চুজ সাজেস্টেড আপলোড ইমেজ চুজ ফ্রম ভিডিও, আপনারা কিন্তু ভিডিও থেকে এখানে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এটাতে ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ। ঠিক আছে, তো আমরা এটাতে ট্যাপ করব। এখানে ব্রাউজার থেকে আপনারা একটা থাম্বনেল নিয়ে নেবেন। তো আমি একটা থাম্বনেল আপাতত নিয়ে নিচ্ছি। দেখুন আমাদের থাম্বনেলটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তো এইবার এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে সেভ অপশন। তো সেভ অপশন আমরা ট্যাপ করে দিব, এবং সেভ অপশনে ট্যাপ করার পর কিন্তু এখানে ভিডিওটি সম্পূর্ণ লোডিং নেবে থাম্বনেল সহ। ঠিক আছে, লোডিং নেওয়ার পর এই সেভিং অপশনের এখানে দেখতে পাবেন পোস্ট অপশন লেখা আসবে। জাস্ট পোস্টে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে থাম্বনেল সহ। তো এইভাবে কিন্তু আপনারা ফেসবুক আইডি থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু এইভাবে ক্রোম ব্রাউজারে এসে আপনাদেরকে থাম্বনেল অ্যাড করতে হবে খুব ইজিলি। ঠিক আছে, আর যদি ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু সেখানে ক্রিয়েটর স্টুডিওর মাধ্যমে আপনারা কিন্তু ফেসবুক পেজের ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো যারা আমাকে কমেন্ট করেছিলেন তারা হয়তো অবশ্যই বুঝতে পেরে গিয়েছেন যে ফেসবুক আইডি থেকে যদি আমরা ভিডিও আপলোড করি সেখানে থাম্বনেল অপশন না থাকলেও আপনারা কিন্তু এইভাবে এখানে এসে ভিডিওতে থাম্বনেল অ্যাড করে তারপর ভিডিও আপলোড করতে পারবেন।
তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্যই পেজ থেকে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক মাস্ট। থ্যাংক ইউ।